নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু সূর্য। আপনাদের বলেছিলাম লাইভে আসবো, কিন্তু ভিডিও পোস্ট করছি। এখন 4:34 আর 1:08 আমার ফোনে একটা হুমকি কল এসেছিল। আজকে আমার একটি পোস্ট আপনারা প্রচন্ড ভালোবাসা দিয়েছেন, সেখানে আমি ভবিষ্যৎবাণী করেছি, রাজনৈতিক ভবিষ্যৎবাণী। তার বদলেই এটি প্রাণনাশের হুমকি আমার কাছে আসে 1:08। যে নাম্বার থেকে আসে সেই নাম্বারটা আমি কমেন্ট বক্সে পোস্ট করছি এবং আপনাদেরকেও শেয়ার করেছি। 8910637698 এই নাম্বার থেকে 1:08 আমার কাছে ফোন এসছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে যে আপনি নিজের মৃত্যুর ডেট জানেন, আপনি জ্যোতিষী, আমি আপনাকে দুদিনের মধ্যে বুঝিয়ে দেব মৃত্যুর ডেট কোনটা। যে বা যারা আমাকে হুমকি দিয়েছেন তাদের ডিরেক্টলি বলছি, আমি অভিমন্যু সূর্য, আমার নাম্বার আমার ফোনে দেওয়া রয়েছে, ফেসবুক প্রোফাইলে দেওয়া রয়েছে। আপনাদের হুমকি ধমকি অভিমন্যু সূর্য কেয়ার করে না। অভিমন্যু সূর্য এক ঈশ্বর ছাড়া কারোর সামনে মাথা নত করে না। আর যে রাজনৈতিক দল থেকে আপনি আমাকে হুমকি দিয়েছেন, আপনার রাজনৈতিক দলের আপনার নেতাদের শুভ বুদ্ধির উদয় হোক। এত ভয় কেন পাচ্ছেন এটা প্রেডিকশনকে? আই রিপিট, আমি আবারও বলছি আপনাদেরকে, যদি শুভেন্দুবাবু পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী মুখ হয়, সরকার গড়বে এই রাজ্যের বর্তমান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। যদি মুখ না হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারবে না। আমি খুব দায়িত্ব নিয়ে প্রেডিকশনটা করেছি। আপনার ভালো লাগতে পারে, আপনার খারাপ লাগতে পারে। আপনি যে হুমকিটা দিয়েছেন, আপনার নাম্বার পোস্ট করলাম, আপনার কত দুঃসাহস আমি দেখব। আমি অপেক্ষা করব আর দেখবে পশ্চিমবঙ্গের মানুষ। বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। মনে রাখবেন, আমার পাশে পশ্চিমবঙ্গের যে জনগণ, সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, যারা আমাকে ভালোবাসে, তারাও আপনাকে ভালোবাসতে পারে। এই নাম্বারটা আমি শেয়ার করলাম এবং আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করে হুমকিবাজের মুখোশটা খুলে দিন। এদের মতো চুনোপুটির জন্য আমি এফআইআর করব না। এদের জন্য আমি কিছু ধরিই না। এদের ব্যবস্থা হবে। ওপরে ঈশ্বর আছেন, এদের ব্যবস্থা উনিই করবেন। নমস্কার।